প্রথমেই সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে তো একটু পরে বইমেলাতে যাব, এই জন্য একদম সেজেগুজে রেডি হয়ে গিয়েছি। তো বইমেলাতে যাওয়ার আগে চিন্তা করলাম একটা বই নিয়ে কথা বলা যাক। বই নিয়ে কথা বলা শেষ করে বইমেলাতে যাব। আজকে যে বইটি নিয়ে কথা বলবো এই বইটির সাথে কালকের বইয়ের অনেক মিল রয়েছে। তো আপনারা যদি কালকের রিভিউটি শুনে থাকেন তাহলে হচ্ছে আজকের বইয়ের সাথে অনেক মিল পাবেন, এবং কি কি মিল পাবেন সেটা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। তো যাই হোক, আজকে যে বইটি নিয়ে কথা বলবো বইটির নাম হচ্ছে নক্ষত্রের আলো, লিখেছেন অসীম হিমেল। আমি আবার বলছি, বইটির নাম হচ্ছে নক্ষত্রের আলো, লিখেছেন অসীম হিমেল। এই বইটির প্রচ্ছদ যদি দেখি, এখানে একটি মেয়েকে দেখা যাচ্ছে এবং একটি ছেলেকে দেখা যাচ্ছে, আশেপাশে আরো অনেক মানুষ দেখা যাচ্ছে। যদিও হচ্ছে আমি দেখতেছি যে আমার ফোনে ভালো মতো ছবিটা আসছে না, কিন্তু এই প্রচ্ছদটা অনেক সুন্দর। এই বইটির যে কেন্দ্রীয় চরিত্রের নাম হচ্ছে অর্পা। বইয়ের মূল কাহিনী শুরু হয় অর্পাকে কেন্দ্র করেই। অর্পা যে তার মামার বাড়িতে আশ্রিতা হিসেবে থাকতো, কারণ তার বাবা পরিবারের খরচ বাঁচানোর জন্য অর্পাকে তার মামার বাড়িতে দিয়ে যায়, এবং সেখানে সে মামির নানান রকম নির্যাতন সহ্য করে পড়ালেখা করে। অবশেষে সে জাহাঙ্গীরনগরে তার একটি সিট নিশ্চিত করে। এখানে তার দাদু, মানে সম্পর্কে আসলে নানু হবে, সে দাদু বলছে। তো তার সেই দাদুই তাকে হচ্ছে বলা যায় যে অনেক সাপোর্ট করে, এবং সে তার নামে একটা ডিপোজিট করে ফেলে। সেই ডিপোজিটের টাকা দিয়েই বলা যায় সে জাহাঙ্গীরনগরে পড়ছে, এবং সে জাহাঙ্গীরনগরে একটা সিটও হচ্ছে নিজের নামে করে নেয় জাহানারা ইমাম হলে। তো এখান থেকেই মূলত গল্পটি শুরু হয়। এখানে আমরা দেখি যে অর্পা যে বাবা মা ছাড়া বড় হয়েছে, এবং সে হচ্ছে ঢাকা যখন কোচিং করতে আসে তখন সে একটা ছেলের প্রেমে পড়ে যায়, কোচিং এরই শিক্ষক। তো ওর নাম হচ্ছে অভিরুদ্ধ। তো অভির সাথে অর্পার সম্পর্কটা খুব ভালোভাবে চলতে থাকে যতক্ষণ না তার লাইফে রুমিন আসে। রুমিন অর্পার ভার্সিটিরই একটা সিনিয়র, যে অর্পাকে খুব পছন্দ করে, কিন্তু সে হচ্ছে একটু প্লে বয় টাইপের। সে দেখা যায় প্রত্যেক বছরই যখন নতুন শিক্ষার্থী আসে তখনই তাদের সাথে সম্পর্কে যেতে চায়। তবে এবার একটু আলাদা ব্যাপার, কারণ এবার সে অর্পাকে সত্যিই মন থেকে পছন্দ করছে। এখানে আমরা আবার দেখতে পাই অর্পার রুমমেট প্লাস অর্পার বেস্ট ফ্রেন্ড তনুকে, যে অর্পাকে সব সময় সব কাজে সহযোগিতা করেছে, এবং যে অর্পার বিপদে আপদে যখনই অর্পার মানে কারো সাহায্য প্রয়োজন হয়েছে তনু সবার আগে এসেছে। তো অর্পা, তনু, রুমিন, অফিকে নিয়ে গল্পের কাহিনী আগায়। এখানে আমরা জাহাঙ্গীরনগরের অনেক হচ্ছে ঘটনা দেখতে পাই, অর্পাদের অনেক ফাংশন দেখতে পাই, সেখানে হচ্ছে ছাত্র রাজনীতি দেখতে পাই। তো আবার অর্পার দাদু যে অর্পাকে অনেক সাপোর্ট করেছে সে মারা যায়। তারপর গল্পের কাহিনী ভাবে এগোতে থাকে। একটা সময় আমরা দেখতে পাই যে অভি তার ভার্সিটিতে একটা রাজনীতির সাথে যুক্ত হয়ে যায় এবং মিথ্যা অনেকগুলো মামলায় ফেঁসে যায়। তখন অর্পা হচ্ছে অভিকে বাঁচানোর জন্য রুমিনের সাহায্য নিতে চায়। যদিও এর মধ্যে আমরা দেখতে পাই যে অর্পা আর রুমিনের একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, ফ্রেন্ডশিপ। রুমিন অর্পাকে যখন বলে যে সে অর্পাকে পছন্দ করে, কিন্তু অর্পা তখন তাকে খুব সুন্দরভাবে মানা করে দেয়, এবং অভির কথা অর্পা রুমিনকে জানিয়ে দেয়। তো এভাবেই ঘটনা আগায়। আমরা দেখতে পাই যে অর্পার আর রুমিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্পার আর তনুর সম্পর্ক। এবং এখানে আমরা আবার দেখতে পাই তনুর জীবনে একটি ছেলে আসে, ছেলে বলবো না পুরুষ বলবো, কারণ সে বিবাহিত। বিবাহিত হওয়ার পরেও তার সাথে তনুর একটা সম্পর্ক গড়ে ওঠে, যদি সেই সম্পর্কটাকে আমরা কোনোভাবে প্রেম বলতে পারবো না। একটা শাড়ির দোকানে গিয়ে তাদের পরিচয় হয়, এবং তাদের মধ্যে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এই যে যেই ছেলেটি মানে জুবাইর, যে পুরুষটি, সে হচ্ছে ব্যক্তিগত জীবনে অনেক সুখী। তার ওয়াইফ থাকার পরেও সে অনেক নিঃসঙ্গ, যদি তার একটি বড় মেয়েও রয়েছে টিনা নামের। তখন আমরা তার আর তনুর মধ্যে একটা অসম সম্পর্ক দেখতে পাই। তো এই গল্পটি মূলত হচ্ছে একটা ভার্সিটিকে কেন্দ্র করে যেমন আগায়, তেমন অনেকগুলো মানুষের অনেকগুলো সম্পর্ককে কেন্দ্র করে আগায়। একটা পর্যায়ে আমরা দেখতে পাই যে সম্পর্কে নানান রকম হচ্ছে জটিলতা তৈরি হয়, সম্পর্কে বিচ্ছেদ চলে আসে, এবং এই বিচ্ছেদ থেকে আমরা একটা মৃত্যু দেখতে পাই, যে মৃত্যুটি খুবই করুণ, এবং যেই মৃত্যুটি আসলে সবার জীবন একদম ওলটপালট করে দেয়। মানে যেই চার দেয়ালের ঘর সম্পর্কটা তৈরি করেছিল, সেই চার দেয়ালে ভাঙন দেখা যায়। ওই ভাঙন ভেদ করে আসলে কি আনন্দের শব্দ বেরিয়ে আসে, না কান্নার শব্দ বেরিয়ে আসে, নাকি সেখানে অনেক হাহাকার রয়েছে, সেটা জানতে হলে আপনাদেরকে এই বইটি পড়তে হবে, মানে নক্ষত্রের আলো বইটি পড়তে হবে। এবার আসি, এই বইটি আমার কেমন লেগেছে। বইটি আমার ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা পরে বলবো। তার আগে আমি হচ্ছে বইটি সম্পর্কে আমার কিছু মতামত দিই, মানে এই বইটি কি 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 জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে সেটি বলি। প্রথমত এখানে একটি মেয়ের স্ট্রাগল দেখানো হয়েছে, যে খুব ছোট থেকে বাবা মা থাকা সত্ত্বেও
অনেক নির্যাতন সহ্য করে বড় হয়েছে এবং সে হাল ছেড়ে দেয়নি। তার দাদুর সাপোর্টে সে হচ্ছে পড়ালেখা করেছে, রাতের বেলা দাদুর সেবা করেছে, দিনের বেলা হচ্ছে মামা মামির কাজ করেছে এবং বাকি সময় যেটুকু পেয়েছে সে পড়ালেখা করেছে এবং সে একটা সরকারি ভার্সিটিতে নিজের জায়গা করে নিয়েছে। তো একটা মেয়ের স্ট্রাগল লেখক খুব চমৎকার ভাবে দেখিয়েছেন। তারপর আমরা দেখতে পাই এখানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তনু আর অর্পার যে বন্ধুত্ব সেটা হচ্ছে মানে অনেক চমৎকার একটা বন্ড। কারণ হচ্ছে ভার্সিটি লাইফে যখন আমরা যাই ফার্স্ট ইয়ারেই যে এত ভালো সম্পর্ক পাওয়া যায়, এত সাপোর্টিভ ফ্রেন্ড পাওয়া যায়, এটা আসলে হয় না। যাদের হয় তারা খুব খুব ভাগ্যবান হয়। এখানে আমাদের অর্পা অন্য দিক দিয়ে ভাগ্যবান না হলেও বন্ধুত্বের ক্ষেত্রে ভাগ্যবানই ছিল, কারণ তার সাথে তনুর পরিচয় হয়েছে। তারপর আমরা দেখতে পাই তনুর আর জুবায়েরের মধ্যে যে সম্পর্ক, একজন একাকী মানুষ আসলে যখন তাকে সবাই ইন্ট্রোভার্ট বলে এবং সে আসলে ঠিক মতো কথা বলতে পারে না, গুছিয়ে বলতে পারে না, কিন্তু সে যখন আরেকটি মানুষের সংস্পর্শে আসে, যে অনেক ছটপটে, যে অনেক হচ্ছে কথা বলতে পারে, তখন কিন্তু ওই মানুষটিও কথা বলতে পারে সে যখন তার কমফোর্ট জোন পেয়ে যায় আর কি। তো এই ব্যাপারটি দেখানো হয়েছে। এরপর ভার্সিটি সিনিয়রদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটাও দেখানো হয়েছে। এবং আমরা যত ভালো কাজই করি না কেন, সমালোচনা থাকবেই, আপনার পিছনে কথা বলবে। আবার সিনিয়রদের মধ্যে অনেক থাকে যে এরা হচ্ছে জুনিয়রদেরকে পছন্দ করে না, সিনিয়রই সিনিয়রদেরকে পছন্দ করে না, র্যাগিং এর যে ব্যাপারগুলো লেখক ওই ব্যাপারগুলো এখানে দেখিয়েছেন। তারপর ছাত্র রাজনীতি, এই ব্যাপারটা যে কতটা খারাপ সেটাও লেখক ফুটিয়ে তুলেছেন। আমাদের যে মব করা হয়, এটা একটা হচ্ছে মোটিভ নিয়ে করা হলেও আমরা জানি না যে এই মবের পেছনে আসলে অনেকগুলো মোটিভ থাকে, অনেক রকমের চিন্তা ভাবনা থাকে, অনেক ষড়যন্ত্র থাকে। কিছু ছাত্র হচ্ছে ভাবে যে আমরা ন্যায়ের জন্য লড়ছি, কিন্তু সে জানতেও পারে না সেটি কিসের মধ্যে আটকে গিয়েছে। মানে নোংরা রাজনীতি যাকে বলে সেটা এই বইতে দেখানো হয়েছে। তো এই সবগুলো ছিল বইয়ের ভালো দিক। এবার আসি, এই বইয়ের অনেক কিছুই আমার ভালো লাগেনি, আমি হচ্ছে সেগুলো হচ্ছে পয়েন্ট আউট করে রেখেছি। যেমন এই বই আমি অনেক বানান ভুল পেয়েছি, বিরাম চিহ্নের অনেক ওলট পালট ছিল, যেটা পড়তে গিয়ে আমার হচ্ছে অনেক বিরক্ত লেগেছে। তারপর শুদ্ধ অশুদ্ধ দুইটার মিশ্রণ হয়ে গিয়েছে। কখনো গ্রাম্য ভাষায় কথা বলা হয়েছে, কখনো গ্রামের ভেতরেই আবার শুদ্ধ উচ্চারণে কথা বলা হয়েছে, যেটা হচ্ছে পড়তে গিয়ে একটু চোখে লেগেছে। তারপর এখানে বলা হয়েছে যে অর্পা কোচিং এ এসে অভির সাথে পরিচিত হয়েছে, কিন্তু আমরা শুরুতে দেখতে পাই যে অর্পা হচ্ছে খুবই স্ট্রাগল করে পড়ালেখা করছে, তার পক্ষে ঢাকায় এসে কোচিং করা সম্ভব না। এবং সে যে ঢাকায় এসে কোচিং করেছে সেটা শুরুর দিকে কোথাও মেনশন করা নেই যতক্ষণ না অভির কাহিনী আসছে। তারপর আবার এই যে এখানে মামা মামির ক্ষেত্রে তো দাদু, মানে সে যেহেতু মামার বাড়িতে থাকছে, ওই বৃদ্ধ মহিলা তার নানু হওয়ার কথা, কিন্তু লেখক দাদু বলেছেন। যেহেতু আমরা হচ্ছে অনেকেই নানু দাদু বলি, তো এটা বলতে পারে, কিন্তু এখানে আবার পাঠক একটু খরচা লাগতে পারে যে এতক্ষণ দাদু বলেছে, আসলে তো সে মামা মামির বাড়িতেই ছিল। এরপর আবার দেখি এখানে বলা হয়েছে তনুর সাথে অর্পার হোস্টেল লাইফে এসেই পরিচয় হয়েছে, মানে একদম ফার্স্ট ইয়ার থেকে। কিন্তু আবার এক জায়গায় বলা হয়েছে তনু আগে এই যে জাহাঙ্গীরনগরে বাসে আসা যাওয়া করতো এবং সে এই যায় এভাবে আসতে অভ্যস্ত। তো এই ব্যাপারটা আমি বুঝলাম না। তার সাথে তো অর্পাকে আমরা দেখি প্রথম দিন থেকেই আছে, তাহলে সে তো ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাহলে সে কবে জাহাঙ্গীরনগরে পড়েছে, কবে বাসে আসা যাওয়া করেছে, এই ব্যাপারটি আমি বুঝতে পারিনি। তারপর জুবায়ের সাথে যে তনুর যে সম্পর্কটা দেখানো হয়েছে, জুবায়ের মানে এখানে যে অসম সম্পর্কটা দেখানো হয়েছে, আমার মনে হয়েছে যে এটা না দেখালেও লেখক পারতো। হয়তো লেখক যে পার্সপেক্টিভে বলতে চেয়েছেন সেখানে দরকার ছিল বলে দেখিয়েছেন। কিন্তু জুবায়েরের যে ভূমিকাটা, সে যেমন হুট করে এসেছে আবার হুট করেই হারিয়ে গিয়েছে। তারপর হচ্ছে রুমিনের সাথে অর্পার এবং তনুর যে সম্পর্কটার মিশ্রণ লেখক দেখিয়েছেন শেষাংশে, এই ব্যাপারটি আমার কাছে ভালো লাগেনি সত্যি কথা বলতে। কারণ খুব দ্রুত জিনিসটাকে লেখক শেষ করে দিয়েছেন, মানে কখন কি হলো, কখন কিভাবে হলো তার কোনো ব্যাখ্যা নেই, হুট করে শেষে এসে লেখক এই কথাটা বলে দিয়েছেন। মানে এটার কোনো যৌক্তিকতা আমি পাইনি। যেহেতু পৃষ্ঠা রয়েছে, লেখক আরেকটু বড় করতে পারতেন, সেটা করেননি। এবং শেষ অংশে আমি বুঝেছি যে লেখক হয়তো এটির পরবর্তী একটি পার্ট আনতে পারেন বইয়ের, যেখানে লেখা আছে। তো এটাই এটাই ছিল বই নিয়ে আমার কথা। অলরেডি 10 মিনিটের প্রায় কাছাকাছি চলে এসেছি। যারা হচ্ছে ভার্সিটি লাইফের স্ট্রাগল নিয়ে জানতে চান বা ভার্সিটি লাইফের মজা বুঝতে চান কেমন কাটে আসলে, আর যারা হচ্ছে সমকালীনের মধ্যে একটু ভিন্ন কিছু পড়তে চান, তারা এই বইটি পড়তে পারেন, নক্ষত্রের আলো। এখানে কিছু ডায়ালগ ছিল, যে ডায়ালগ গুলো আমার পছন্দ হয়নি, মানে মনে হয়েছে অতিরিক্ত দরকার ছিল না। এবার বই সম্পর্কে যদি বিস্তারিত বলি, এটা অন্য প্রকাশ থেকে এসেছে এবং এটার মুদ্রিত মূল্য হচ্ছে 580 টাকা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।